সুপ্রিয় দর্শক, সবাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি গত শুক্রবার আল ফালাহ মিলনায়তনে যে মন্তব্যটি করেছেন, সেই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয়েছে। আমরা যেখানেই ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন এলো না। প্রিয় দর্শক, হঠাৎ করে তিনি এই ধরনের বক্তব্য দিলেন কেন? মূলত তিনি এখানে গণভোটের রায়, 70% মতো গণভোটের রায়কে সরকার অগ্রাহ্য করছে, সরকার সংবিধান সংস্কার করার শপথ নেয়নি, এই ধরনের আরো বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আফসোস প্রকাশ, হতাশা প্রকাশ করে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, দৈনিক প্রথম আলো কি বলছে? দৈনিক প্রথম আলোর প্রতিবেদন যদি আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে আপনি বুঝতে পারবেন তিনি কোন কোন বিষয়ে সামনে এনে তিনি তার এই হতাশার কথা তুলে ধরেছেন। বিএনপি সরকার গণভোটের রায় মেনে না নিয়ে রাষ্ট্রের মৌলিক অধিকারের সব বিষয়কে অগ্রাহ্য করছে বলে মন্তব্য করছে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শফিকুর রহমান বলেন, আফসোস, বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এ মতকে অগ্রাহ্য করলো, ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। আজ শুক্রবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামাতের কেন্দ্রীয় মজলিসে সূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। জামাত আমির বলেন, গণ অভ্যুত্থানের পর জনগণ ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল, সেই লক্ষ্যেই সংস্কারের সনদ তৈরি হয় এবং তার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়। তাতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের হলেও সরকার শুধু সংসদ নির্বাচনের ভোটের মূল্যায়ন করলেও গণভোটের রায় তারা কার্যকর করেনি। শফিকুর রহমান বলেন, হয়তো কেউ কেউ বলছেন 4 মাসের সরকার, আমরা তো অপেক্ষা করতে পারি, কিন্তু না, ফাউন্ডেশনের উপরেই একটা দেশ ও রাষ্ট্র চলে। মর্নিং শোজ দ্য ডে, দিনটি কেমন যাবে সকালবেলায় তা বলে দেবে। নির্বাচনের আগে সরকারি দল ও বিরোধী দল উভয়ে গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল উল্লেখ করে বিরোধী দলীয় এই নেতা বলেন, দেশের ইতিহাসের দলটির সংস্কার অধীন অনুষ্ঠিত এবং গণভোটের রায় সরকারের অপেক্ষা করেছে, ফলে জাতীয় জীবনের শুরু সংকট সৃষ্টি হয়েছে। সরকারের অধীনে বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন গুম কমিশন এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মতো মৌলিক সংস্কারের উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন জামাতের আমির। তার ভাষায়, এভাবে গুরুত্বপূর্ণ যে কাজগুলোর কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই সব জায়গা আগের জায়গায় থেকে গেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, সমাজ ভালো নেই, খুন, ধর্ষণ এবং সন্ত্রাসের ঘটনা বাড়ছে। গাইবান্ধা শিবিরের এক নেতা হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এমন ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, তিনি সব মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভেতরে পালন করেন, কিন্তু নিজের মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়ার কোনো সুযোগ তার নেই। সরকারের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, সরকার ভালো উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে, তবে গণবিরোধী যে কোনো উদ্যোগের প্রতিবাদ এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধও করা হবে। এই প্রয়াস সংসদের ভেতরে এবং বাইরে সমানভাবে চলবে। বিরোধী দল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশবাসীকে আরো ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে বিরোধী দল আন্দোলন চালিয়ে যাবে,
জামাতের কোনো কার্যক্রম দেশ ও জাতির স্বার্থ বিরোধী হলে জনগণকে সমালোচনা করার আহ্বান জানিয়ে দলটির আমির বলেন, আমরা ভুল ধরিয়ে দেবেন, প্রয়োজনে প্রতিবাদও করবেন, আমরা স্বাগত জানাবো। সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, দেশবাসী ঐক্যবদ্ধ আজ বিজেপির পাশে, যেটা দেশবাসী আছে, পুরো দেশবাসী আছে। আল্লাহর সাহায্য পেলে সব ধরনের আধিপত্যবাদকে রুখে দেওয়ার সম্ভব বলে, এজন্য জাতীয় ঐক্যের প্রয়োজন হবে। জাতীয় ঐক্যের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামাত আমির বলেন, বাংলাদেশে 1947 এবং 1971 সালে দুইবার স্বাধীনতা অর্জন করলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। দেশ পরিচালনায় যারা ছিলেন তাদের ব্যর্থতার কারণে আজও এই দেশের সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। মজলিসে সূরার অধিবেশনে জামাত ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির এটিএম মাজহারুল ইসলাম মুজিবুর রহমান, আসম শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার সহ কারি সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় পরিষদ ও কেন্দ্রীয় মজলিসের সূরার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।